O Khandamandalakaram Vyaptam Jena Characharam Tatpadam Darshitam Yena Tasmai Sri Gurave Namah. Guru Brahma Guru Vishnu Guru Deva Maheshwara Guru Sakshat Param Brahma Tasmai Sri Gurave Namah. He Krishna Karuna Sindhu Dinobandhu Jagatpate Gopesh Gopika Kanto Radha Kanto Namastute. Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vishwanusutam Devim Tan Pranamami Hari Priye. Ajanulambita bhujau Kanakavadhatau Sankirtanaika pitarau Kamalayatakshav Vishambharau Dijabharau Jugadharma palau Bandhe Jagat Priyakarau Karunaavatarau. Namoste Kala Shaktaya Jagannatha Shutaya Savrittaya Saputraya Shakalatraya Te Namah. Avotirno Shakarvinno Parishinno Jadisharo Sri Krishna Chaitanya Nityananda Dhohataro Bhaje. Amar bhaktir puja ama hoite baro সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। হরির নাম হরের নামৈব কেবলম কলো নস্তেইব নস্তেইব গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর আন্তর্জাতিক সেবা সংগঠনৰ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর পেছানা আমার নিত্য পাঠ চলে যারগা নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠান বাংলাদেশের অনিল রাজকুমার 12 বানুবাস অজা চন্দ্রকুমার সিংহ গিরকর মাধ্যমে আমি 3 গো মানুষে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ করিয়া বৃহস্পতিবারে চন্দ্রকুমার রাজা তীর্থ পরিক্রমায় ভারতের মাটিতে বৃন্দাবন ধামে আসে এবং গিরকর মাধ্যমে আমি নিধুবন নিকুঞ্জবন রাধা মাধব হাব্বি দর্শন করে পারলাম। গিরকর তীর্থ পরিক্রমাহান সার্থক মঙ্গলময় অগুলিয়া আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফে তো অনাদিরাদি গোবিন্দর চরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া বৈষ্ণব গৃহীধানী আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত পাঠে হান আমার তাবাকা অন্তখণ্ড তৃতীয় অধ্যায়ের
430 নম্বর পেয়া আমি ফইলাঙ্গা আশা করিয়া এ সপ্তাহের ভিতরে আমার অন্তখণ্ডর দ্বিতীয় অধ্যায় আমার তা লমইতে এবারকার মহাপ্রভু চৈতন্যদেব সন্ন্যাস দীক্ষা লনার পরে বিভিন্ন মন্দির ভক্ত হাবৃন্দকে দর্শন করিয়া এবাকা প্রভু শ্রীক্ষেত্র আমি যেহানরে উড়িষ্যা বলিয়া পুরীধাম মান বলিয়া ওহানরে আমার বৈষ্ণবীয় ভাষায় ওহানরে পুরীধামুয়ানরে আমি শ্রীক্ষেত্র বলিয়া শ্রীক্ষেত্রে পুরীধামে হমিতেগা 18 নালা আমি কে সাথে ব্রজে 84 খাম্বা বলিয়া গোষ্ঠে প্রভু লীলা করে সুপে 84 খাম্বা ব্রজে আমি যে সাথে পেয়া ওসাদে পুরীধামে হমিতেগা 18 নালাহান আমি পেয়ার গা এ 18 নালাহান পুরীর হুক্কান 18 হান নালা বা বিল এ সাথে 18 হান নালা বিল বেরিয়া যে জায়গাহান আছে ওহানরে 18 নালা বুতারা এ 18 নালাহান লালুয়াই পুরীধামে হমিতা লাগা অতএব 18 নালাহা লালুয়াই পুরীধামে হমিতা লাগান বৈষ্ণব গিরিধান 18 নালা লালুয়া মহাপ্রভু যেবাকা শ্রীক্ষেত্রে হমিলগা 18 নালা লালুয়া গিরিধানি আজি নেঠানখানি হিন করে তথাপিও খালি ধৈর্য ধরিয়া শুনে দিবাং নিয়মপারা গুরুত্বপূর্ণ পাঠানাটা আমি ফবসি গাগ 18 নালা লালুয়া উবাকা মহাপ্রভুর জগন্নাথ মূর্তিকে দর্শন করিয়া সুভদ্রা বলভদ্র জগন্নাথকে দর্শন করিয়া মন্দিরগর ভিতরে ভক্তিকর উড়িগা মধ্যে ভাব উদয় হইয়া মহাপ্রভু দিগল গইয়া পড়িয়া গোড়াগড়ি দিয়া মন্দিরগর কাদানিয়া করল বৈষ্ণবগিরি গীতা অতএব এ সাথে মন্দিরগর মাঝে হমিয়া গোড়াগড়ি দিয়া কাদানির বিধানে হাত শ্রীক্ষেত্রে নেইছিল শ্রীক্ষেত্রে মন্দিরগর মাঝে ঘোরাঘুরি দিয়া কাদানি বা মন্দিরগর ভিতরে হমানি ভাষারে ভাবু লইয়া কাদানি হান অপরাধ থান বলিয়া নিকর্তারা হান মহাপ্রভু যেহেতু তা ঈশ্বর পরিণান্ত কৃষ্ণ মন্ত্র হার লড়ার পরে তো তার দেহবর মাঝে যে ভাবকান্তি বিলাস এহান উদয়নার কারণে অষ্টসাত্ত্বিক বিকারে তা মহাপ্রভুর প্রাণ প্রকাশ মানার কারণে মহাপ্রভু ভাবে বিবুরইয়া কাঁদে কাঁদে গোড়াগড়ি দিল নবদ্বীপে অতএব মহাপ্রভুর ভাবে হান যেটাই বুঝেছি তাই বুঝেছি এবং এহান যেটাই বুঝে নারেছি এবং এর ভাবে হান যেটাই হারপা নারেছি তাই মহাপ্রভুরে চিনে নারেছি তাই মহাপ্রভুরে গছে নারেছি যে সালে নবদ্বীপে মহাপ্রভুরে হরিসংকীর্তন করলা উপরে টেম্পা করিলা নানা বদনাম করলা এবং মহাপ্রভুর বিরুদ্ধে সমস্ত পণ্ডিত সমাজ ব্রাহ্মণ সমাজ
ও যুগল নবদ্বীপর জ্ঞানী বলিয়া পণ্ডিত বলিয়া যেটাই সমাজ শাসন করেছিল তানু মহাপ্রভুরে শিক্ষা বিরোধী এবং ধর্ম বিরোধী বলিয়া আখ্যায়িত করেছিল সাদে আজি মহাপ্রভু 18 নালা লইয়া নবদ্বীপে ঘুমিয়া যেবাকা জগন্নাথ দর্শন করল এবং জগন্নাথ দর্শন করানির পরে যেবাকা ভাব উদইয়া গোড়া করি দিয়া মন্দির মাঝে পরলি রূপে পাহাড়ি জাতি আদিবাসী জাতি যেটা আসিলা যেটাই মহাপ্রভুর বাবে হান বুঝে নারেছিলা মহাপ্রভুর ভজনে হান বুঝে নারেছিলা যেটাই ভক্তি ভাবে হান আস্বাদন করানির ও মাধুর্য রসতা যেটাই বুঝে নারেছিলা ও তাই মহাপ্রভুরে অপরাধী বলিয়া অপরাধ করল বলিয়া মন্দিরগর মাঝে কাটল এহান তার অপরাধ আহান মন্দিরগর মাঝে ঘোরাঘুরি দিয়া পড়িল এহান তার অপরাধ আহান নিকরিয়া পাহাড়িয়া জাতি যেটা উড়িয়া জাতি যেটা আসিলা ও তাই মহাপ্রভুরে মন্দিরগর শাসন করানির দায়িত্বে আসিলা হান থকইয়া মহাপ্রভুরে প্রহার করানিকা কিলানির কাউলিয়া আগুইয়া গেছিলাগা এবং মন্দির কত আসলিয়া নিকালা দেনার কা গেছিলাগা সময় হলা উড়িয়া বৈষ্ণব উড়িয়া সাধক সমস্ত ভারতবর্ষে বিদ্যাঙ্গ এবং উড়িয়া সমাজে হাপ্পিহানে যেগরে শিক্ষিত বলিয়া মান্যতা দিয়া থসিলা যেগরে রাজসভায় প্রতাপরুদ্র মহারাজার রাজসভায় যে করে সার্বভৌম উপাধি দিয়েছিলা সেই সার্বভৌম ভট্টাচার্য ওপে অতএব অতএব আচ্ছা যেটাই কমেন্ট করতারা ওটা আমি পিছনে পা করতো আচ্ছা অতএব মহাপ্রভু এ ভাবুদয় লেখানরে অপরাধ হানি করিয়া মহাপ্রভুরে কিলানির কাউলিয়া মহাপ্রভুরে কিলানি কাউলিয়া যে বাকা পাহাড়িয়া যেটাই মন্দির গড় আইহা আইলা উপরে উড়িয়া পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তানে মহাপ্রভুরে নাকিলা কাউলিয়া তানুরান্ত মহাপ্রভুরে চিন্তা করিয়া কল করিয়া মহাপ্রভুরে হওয়া পরিবেশ হানা সার্বভৌম ভট্টাচার্য গিরকে এহাপিয়া 431 নম্বর অনিল রাজকুমার গিরকে থরিয়া গেল হান পাটে এহানোর পরবর্তী হান পাকরে পাকরে আগুইয়া জিতুগা বৈষ্ণবগিরি থানি নিগুর মহাপ্রভু এ নিগুর তত্ত্ব কথা তা ভক্তি সহকারে শ্রবণ করলে এবং এ শ্রবণে আনার মাধ্যমে কুনগরা মহাপ্রভুর প্রতি ভাব উদইলে আমার ধর্মহানোর প্রতি সঠিক মার্গ প্রদর্শনের মাধ্যমে আমি আমার ধর্মহানোর প্রতি বিশ্বাস ভালোবাসা সমাজে আনরে চাঙ্খরে করে পারলে এহানি মন পাটে হানোর সার্থকতা উড়িয়া অজ্ঞ পরিহারি সব উঠিল মারিতে অথে প্রেতে সার্বভৌম পরিলা মাটিতে পৃষ্ঠেতে যেবাকা মহাপ্রভুরে কিলানির কাবুলিয়া লাঠি চাঠিল পাহাড়িয়া মানুয়ে তাই আগুইয়াইলা পে মহাপ্রভুর থেত করিয়া মহাপ্রভুর গোস্বানার তার দেহ
পাতে দিয়া মহাপ্রভুরে কিলবাড়িত্ব সার্বভৌম ভট্টাচার্যে চিন্তা করল। পাহাড়িয়া জাতি যেটা মানুষ আসিলাও তাই যদিও মহাপ্রভুরে ভাবে হেনরে উপলব্ধি করে নাড়লেও সার্বভৌম ভট্টাচার্যে মহাপ্রভু আগের তো হুনেশের অর্থ কইয়া যেহেতু 16 বছর বয়সে দিগ্বিজয়ী পণ্ডিতরে জয় করে সে খবরে হার সমগ্র ভারতবর্ষে সীতারা সে অর্থ কইয়া মহাপ্রভু নাগে হার উড়িষ্যাত মহাপ্রভু জানার আগে সার্বভৌম ভট্টাচার্যে হুনেছে এবং সার্বভৌম ভট্টাচার্য যেহেতু আধ্যাত্মিক জগতর ডাঙর পণ্ডিতা ডাঙর বিদ্যানা কথা কইয়া তার অষ্টসাত্ত্বিক বিকার এবং ভাবে তার সম্বন্ধে খালি হাঁপার কথা কইয়া আজি মনে মনে চিন্তা করে হান হৃদয়ে চিন্তেন সার্বভৌম মহাশয় এত শক্তি মানুষের কোনো কালে নয়। বৈষ্ণবগিরি থানি মহাপ্রভু চৈতন্যদেব শ্রীক্ষেত্রে যেবাকা গয়াসুরে হমা দিয়া ভাবুয়া রৌমেলিয়া কাঁদেছিল এ দৃশ্য হান ঈশ্বর করিয়া দর্শন করিয়া মহাপ্রভুরে সাধারণ জীবন আগই বলিয়া নি করেছিল অলৌকিক জনাগ অলৌকিক পুরুষাগ বলিয়া নি করেছিল এবং পরবর্তীতে মহাপ্রভু চৈতন্যদেবরে ঈশ্বরপুরে দীক্ষা দিয়েছিল এবং সেই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যেগ দ্রাপর যুগে কৃষ্ণ হইয়া নন্দের নন্দন হইয়া ব্রজে লীলা করেছে রাধার লগে রাস করেছে গিরকুগই আজিকার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ শচীগর্ভে উদয় সেগাহান তার গুরু ঈশ্বরপুরীও হার পেয়ে গেছে গা। অতএব কোনো মানুয়া করার ঐশ্বরিক গুণ যদি থায়া থার ওহান তার কথাবার্তায় তার ভজনে তার দেহগর গঠনে হাবিতা প্রকাশ পায়। তাই আজি সার্বভৌম ভট্টাচার্যের চিন্তা করে হান হৃদয়ে চিন্তেন সার্বভৌম মহাশয় এত শক্তি মানুষের কোনো কালে নয়। যে সারে ঈশ্বর পুরিয়ে মহাপ্রভুর নয়ন জলে তা মানুষ নয়ন জল লাগই বলিয়া যে সাদে ভাবে পারছিল সাদে আজি সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর ভাবে হান মহাপ্রভুর আজিকার লীলাহান দর্শন করিয়া এগিরকে সাধারণ মানব নাগই বলিয়া নিকল। এ হুঙ্কার এ গর্জন এ প্রেমের ধার যত কিছু অলৌকিক শক্তির প্রচার এই যেন হেন বুঝি শ্রীকৃষ্ণ চৈতন্য এই মত চিন্তে সার্বভৌম অতি ধন্য। আজিকার মহাপ্রভু চৈতন্য দেবের অলৌকিক হুঙ্কার অলৌকিক গর্জন এবং তার প্রেম ধারাটা দর্শন করিয়া মহাপ্রভুর অন্তরের অন্তঃস্থলে যে অলৌকিক শক্তির যে প্রকাশ পেল এতাহাবি দর্শন করিয়া আজি সার্বভৌম ভট্টাচার্যে ভানে মনে ভাবের হান এ গিরকে গই আমার নবদ্বীপে সুরধুনির তীরে হরিসংকীর্তন করেছিল শ্রীবাস অঙ্গনে লীলা করেছিল এবং দিগ্বিজয়ী পণ্ডিতরে তর্কযুদ্ধে জয় করেছিল সেই চৈতন্য দেবভূতারা আজিকার গিরকে গণাকিতা বলিয়া সার্বভৌম ভট্টাচার্যে মনে মনে চিনিয়া হইল। সার্বভৌম নিবারণে সর্বপরিহারী
রহিলনে দূরে সবে মহাভয় করি। বয়ে শান্ত বৈষ্ণবগিরি গীতানি মহাপ্রভু চৈতন্য দেবর ভাবে হান পাহাড়িয়া উড়িয়া তাই নাচিনল। এবং মহাপ্রভু চৈতন্যদেব সম্বন্ধে পাহাড়িয়া জাতি তারা জ্ঞান না থাইল। আজি তানু যে করে শ্রদ্ধা কর্তারা সমস্ত উড়িয়া জাতি যে করে সার্বভৌম উপাধি ভূষিত করেছি, যে করে কোনো কর্মহান হইলে কোনো সভাহান হইলে মাপুগ করে থইতারা। এবং সমস্ত ভারতবর্ষে চৈতন্য মহাপ্রভুর অবতারের যুগে হাবিত্য বিদ্যাঙ্গ বলিয়া যে করে আমার দ্রাকর যুগের বৃহস্পতি মুনি বুল্লা অকিরকুগই উড়িষ্যা রাজ্যে প্রতাপরুদ্র মহারাজার রাজত্বে রাজপণ্ডিত হইয়া সমস্ত উড়িয়া জাতিরে গৌরব করে দেশে ওই সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য যেহেতু এ গিরকে ঘরে কলকলহান্তে আজিকার পাহাড়িয়া জাতীয়তা ঢরপিয়া মহাপ্রভুরে আক্রমণ করানি বা মহাপ্রভুরে কিলবাড়ি দেনা পাহুরিয়া ডরপিয়া দূরিয়া থাইলা মহাপ্রভুরে আর আক্রমণ করানির সাহস না করলা। প্রভু সে হইয়া আসে অচেতন প্রায়, দেখি মাত্র জগন্নাথ নিজ প্রিয় কায়, কি আনন্দে মগ্ন হইলা বৈকুণ্ঠ ঈশ্বর, বেদেও এসব তত্ত্ব জানিতে দুষ্কর। আজি মহাপ্রভু চৈতন্যদেব জগন্নাথ প্রভুর দর্শন করানির পরে অচেতন হইয়া পল্লা পল্লা ওহান কাঁধে 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 নাচল। নাচতে নাচতে ঘোরা করে দিল এবং পরবর্তীতে অচেতন হইয়া দিগল হইয়া পড়িয়া ঠাই গোপীনাথের মন্দির এরে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার এহানা যে দর্শন করিয়া আজি বৃন্দাবন দাসে লিখিয়া যার গাথা যে এ অষ্টসাত্ত্বিক বিকারের এরে মহাপ্রভু যে অচেতন বিকারে হান এখানে আমার মানুষে মাতিয়া তা সাধুহান হোম আছে। সাধুহান হোম বয়সান্ত বৈষ্ণবগিরি গীতানি সাধুহান হোমাইলে যে সাথে মানুষ আগর লৌকিক জ্ঞান না থাক ঔষধে মহাপ্রভু লৌকিক জ্ঞান হারাইয়া দিগল গইয়া জগন্নাথ প্রভু রূপে পড়িয়া থাই এবং কোনো ওই সকলই উডর পিতারা যেহেতু সার্বভৌম ভট্টাচার্য সকলই মানা করেছে আনতে কোনো ওই সকলই উডরি তারা এনে ভাবে হানরে আমি একমাত্র ভাগবতে দর্শন করে হিতা রাধারানীর দশম ধসা গিরিগিথানি আমি যে সাধুহান হমাসে বলিয়া ও স্তরুহানরে ভাগবতে মাতের হান রাধারানী দশম ধসা অর্থাৎ কৃষ্ণ বিরহে রাধারানীর যে অবস্থা হান ও অবস্থা ভান আদিকার চৈতন্য মহাপ্রভু জগন্নাথর গুণানা ও অবস্থা ভান অসেভান আজি ও ভোজনের পথে আসি মানু তাই উপলব্ধি করে পার উতার মা শাস্ত্র জ্ঞান জ্ঞানী গ্রন্থ কইয়া সার্বভৌম ভট্টাচার্য ওহান উপলব্ধি করে পারে এবং আজিকার লেখক ব্যাসস্বরূপ বৃন্দাবন দাসে ওহানারে বৃন্দাবন দাসে একমাত্র উপলব্ধি করিয়া ই করে দিল বাক্যহানতায় কি আনন্দে মগ্ন হইলা বৈকুণ্ঠ ঈশ্বর
বৃন্দাবন দাসে মাতের হান আজি তার নিজ দেহ জগন্নাথর দেহ মহাপ্রভু চৈতন্য দেব নিজর দেহাগ রাধা প্রেমে দেহ গলিয়া এ রূপে হান অসেগত হইয়া রাধা প্রেমে গলেছে দেহ তার গলার উপহান দর্শন করিয়া আজি মহা আনন্দে রাধারণী সিংহে রাধা প্রেমে মহা আনন্দে মগ্ন আছে বলে বৈকুণ্ঠের ঈশ্বর চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুরে বৃন্দাবন দাসে বৈকুণ্ঠের ঈশ্বর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ যে শিরোমণি গো অবতার গো ওখানে তা উল্লেখ করে দেয়া গেল গা এ মহাপ্রভুর এ আনন্দ এহান ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে রাধারানী এবং তার অষ্টসখীর এলো এ ভাবে হান আস্বাদন করার কথা কইয়া আজি বৃন্দাবন দাসে মাতের হান বেদহানে বৃন্দাবনে হোমানো আছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন যেপে কামদেব নিজে পুনর্জন্ম হইয়া গোপী প্রেমে হেনরে রাধা প্রেমে হেনরে পাঙ্করানিকা বলিয়া বৃন্দাবনের সেবার রাশি হইয়া যেপে আসেগা সেই আনন্দ যে প্রেম ও আনন্দ প্রেম ধারাওহানার বেদহান সমান আছে বলিয়া আমি ভেদের অগুচর বজেন্দ্র নন্দন একতা হান আমি মাতিয়া এবং এই হান সম্পূর্ণ ভাবর বস্তু হান বলিয়া আজি বৃন্দাবন দাসে উল্লেখ করেন হান বৈকুণ্ঠের ঈশ্বর যে রাধা কৃষ্ণের আবির্ভাব হইয়া ব্রজের রসানি বিলাসিলা ও ভাবুয়ানা রাধার দশম ধসা যেহানরে রাধারানী যে কৃষ্ণ বিরহে নিংসাহান পেয়া না কারিয়া যে এহানরে তুরীয় অবস্থা হান তারা গিয়ে থাকে বেদান্ত দর্শনে ওহানরে মাতারা হান তুরীয় অবস্থা তুরীয় অর্থাৎ তুলাহান নাগর তিলে পেয়া নালরের ওষাদে ভাবফান আমি যেবাকা ভাবে তো রাধারানী আমার পাপফান পেয়া প্রকট কিন্তু রাধারানী গান মহাভাব প্রকট ও হলো মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা উত্তরা আমার প্রেমে হান আমার তা নিয়ামইলে আনন্দ পেয়া ফইয়া আনন্দত্ব ভাব পেয়া আমি সাংসারিক জগতের মানুষে ভাব পেয়া ফো মারিয়া রেখা কিন্তু ব্রজগোপী এবং আমার কৃষ্ণ ভক্ত যেটা আছে এটা একমাত্র ভাব পেয়া ফো পার তারা কিন্তু মহাভাব একমাত্র রাধারানী সারা আর একা করা প্রকট না ও হলো রাধারানীর শাস্ত্রে মাতের হান মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা মহাভাব স্বরূপিণী একমাত্র শ্রীমতী রাধা তো শ্রীমতী রাধা আমি যে আমি লৌকিক জ্ঞান হারা ইয়ার বাকা মানুষের সাধুহান হম আছে বলিয়া আমার তা সাধুহান হমার রাধারানী তা মহাভাব দৈয়ন আমার তা ভাবু দৈয়ন অতএব আজি চৈতন্যদেব যে রাধারানীর কৃষ্ণর মিলিত তনুয়া হাসমানর একমাত্র প্রমাণ হান আজি সার্বভৌম ভট্টাচার্য দেহের হান তুরীয় ভাব তুরীয় অবস্থা এহান জগতের মধ্যে কোনো মহাপুরুষাগরা যে কোনো মানে অবতার পুরুষাগরা দেখা না দেশে একমাত্র দেখা দেয়া থাইলে চৈতন্য দেবরার দেখা দেশে যেহেতু বৃহস্পতি মুনির আবির্ভাব সত্য যুগে যে ঘরে আমি বৃহস্পতি মুনি বলিয়া
উগৈ দ্রাফর যুগে উদ্যোগ হইয়া চরমশেগা গৃগীথানি সত্য ত্রেতা দ্রাফর কলি এই চারি যুগে স্টাডি না করলে আমি চৈতন্য ভাগবত সঙ্গে চৈতন্য ভাগবতে হার আমি ফুটিয়া তুলে নোয়ার তাঙাই এবং ভক্ত সমাজেও আস্বাদন করানি হিম্পি দেয়। তো আজি মহাপ্রভুর এই মহাভাব তুরীয় অবস্থা যেহান উড়িষ্যার জগন্নাথ মন্দিরের মুখে ঘটিল এহান আমি খুদালা অক্ষরাগত বলে ব্যাখ্যা করিয়া গেলে গা মহাপ্রভু যে অবতারের শিরোমণি মহাপ্রভু যে রাধারানীর ভাবকান্তি বিলাসল আসে উহার আমি ফুটিয়া তুলে মারতাঙাই। অতএব তুরীয় অবস্থাহান বেদান্ত দর্শনে আমি তুরীয় বলি অবস্থাহান দেখিয়ার এই অবস্থাহানার মানুয়া গজে বাঁকা ফুই তুই বাঁকা তুলা নাকগত দিলে না লড়তই এবং বলে আমি মরাগ বলি এর অবস্থাহান ভাগবতর মাঝে একমাত্র রাধারানী রানী দেখা দিচ্ছে। রাধারানী কৃষ্ণ ভাবে এই অবস্থাহান পেয়া ফুলছিলি গেল এই নিজরে নিজে নিয়ামপাড়া ডর পেল যমুনার জানা ডর পেল কুম্বাকা যমুনা আনার পর্তুগাল পাউরি বুনিয়া ডর হানে সেনাফুল বলো পানি আনা নিহিম পেল এবং যে কোনো জায়গা আনার জানাও নিয়ামপাড়া ডর পেল কিয়া এর তুরীয় অবস্থাহান কৃষ্ণরে নিঃসিংহই লইতে রাং গটানিও করল ওই কারণে অষ্ট সখীরে এই দায়িত্ব দিয়া থইল তা এ সখী তুমি মরে বেরিয়া থইও ওয়াল রাধা ভজনে হেনার ভাবে হেনার জমিতে গেলে গা রাধার লগে আমি যদি অষ্ট সখীরে যদি না থইয়া উতাইলে যুগল সেবা এবং রাধারানী প্রেম সেবা আমি পানা নোয়ারিয়া গৃগীথানি আমার দেহগর আত্মাগজে আছে এই আত্মাগরে আমি নিত্য সেবা করিয়া থাইয়ার আত্মাগরে নিত্য সেবা করিয়ার আরো আত্মাগ চিন্তাইয়া থাকতা আত্মাগরে নিত্য সেবা দেহতত্ত্বর বোধে গেলে গা আত্মাগরে নিত্য সেবা কুমই কুমই করতারাতা পঞ্চভূত যেটা আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এটা যেটা আছে এটার লগে আর তিনখান জিনিস যোগ দিলে আটখান জিনিস আমার আত্মা করে রাইহা থাক আমি হার পেয়েও খাই হার না পেয়েও খাই চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক মানুয়াগর আহিগ লাগে কানহাল লাগে নাসিকা লাগে জিব্বা হাল লাগে চামড়া হাল লাগে এ বস্তু এটার ভিতরে আখ্যান নিয়ে এলো মানুয়াগ জিংতাইয়া থানা নাতা উষাদে আমার রাধারানীর দেহের ওরে বেরিয়াথইতা ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা ইন্দু দেখি রঙ্গদেব এ পাঁচগ সখী এবং এ পাঁচগ সখী এটা লাল দিলা তুঙ্গবিদ্যা সুদেবিকা চম্পকলতা এর সাথে আর এক সখী তিন ঠাই তাই পাঁচার তিনে আট আমার তাও দেহ চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এটারে আমি যে বাঁকা কৃষ্ণময় করে পারতাঙাই আইহে ওই যে বাঁকা কৃষ্ণ বলে পারে দর্শন বৈষ্ণব দর্শন করানি ও করতই চামড়া হানে যে বাঁকা নাম ছাপি দিয়া হারব না করতই কারণ আহিগর খাদ্যহান কৃষ্ণরূপ দর্শন বৈষ্ণরূপ দর্শন সৎসঙ্গ দর্শন এহান আহিগর খাদ্যহান কান্নাহানর খাদ্যহান কৃষ্ণনাম সংকীর্তন শ্রবণ কৃষ্ণনাম সংকীর্তনের সাধুগুরু ভাগ্য এবং গুরুদেব হইতেছে নাম এহান আমি শ্রবণ এবং কীর্তন করানি হান কানানোর খাদ্যহান জিব্বাহানোর খাদ্যহান প্রভুর প্রসাদী ভোজন করানি সৎ কথা উচ্চারণ করানি আলোচনা করা নাগই সব সময়
সুগন্ধি চন্দনের গত যে সাথে চন্দন গনাইলে রাজসান্নার বৃন্দা গনাইলে রাজসান্নার উষাদে আমার দেহ গই অষ্টসখীর সেবায় নিয়োজিত দেহাগ এরে পাঁচসান জিনিস চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এটা যে বাকা রাধার ভাবে মহাপ্রভুরে আশ্রয় করিয়া কৃষ্ণ ভজনের পথে যে বাকা জিতইগা উতেনে আমার দেহ গোপী ভাব গোপী দেহ বইতইল ওহালো গোপী দেহ বনাইলে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেবাই জানানো আর তাঙাই তাহলে মোরা হিয়ে বলে গোপী গ্রহণ করানি লাগতই কর্ণ হানরে গোপী গ্রহণ করানি লাগতই নাকে বলে গোপী গ্রহণ করানি লাগতই জিব্বা হানরে গোপী গ্রহণ করানি লাগতই আমার চামড়া হানরে জ্ঞানেন্দ্রিয় হানরে মাতিয়া এটা গোপী হন করানি পিছাকার তিনগ বস্তুল আমি কৃষ্ণ সেবা মন বুদ্ধি অহংকার 5 আর 3 8 এরে একমাত্র সৎসঙ্গ করানি কৃষ্ণ কথা শ্রবণ করানি একমাত্র কারণ তাই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তারেল আমি মনে হানরে কিসারে আমি ললিতা সখী হক পারানি ললিতা সখী মানে আমার কৃষ্ণ সেবার একমাত্র বাবুনিগ কৃষ্ণ সেবার আর্তিহান হি কর্তৈগ এবং কৃষ্ণ সেবাহান পরিচালনা কর্তৈ ঘপিগ নাগরিকায় ললিতা সখী যেগলে আমি শিরূপ মঞ্জুরি বলিয়া ও মন মন জুড়ি মন অর্থাৎ মন হান বৈষ্ণবগিরি গীতানি মনে হানে একমাত্র বস্তুহান যেখানে মানুয়া গড়ে ধ্বংসর পথে নিয়ে পারেগা মানুয়া গড়ে সৎ পথে নিয়ে পারেগা যেগতা মনহান গোবিন্দময় অপরে সেগা মনহান কৃষ্ণময় অপরে সেগা মনহান চৈতন্যময় অপরে সেগা এ মনেহান জন্মে জন্মান্তরে আমি কৃষ্ণময় করানিকা বলিয়া 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া এ মানব দেহ বাসি অতএব আমি হাত পিতা বিসর্জন দে পারিয়া কিন্তু মনে হানলে কোনোদিন খারাপ কামে খারাপ চিন্তায় খারাপ পথে জানা আমি দেনা থক নেই কারণ মহা ধনশালী হইয়াও থাক মহা সম্পত্তিশালী হইয়াও থাক মনহান যদি খারাপ পরের গা মনহান যদি অসৎসঙ্গে গিয়া পরের গা মনহানে যদি সাধুগুরু বৈষ্ণবা করে নিন্দা করে বেলা জন্মে জন্মান্তরে মুক্তির পথ নেই ওহালো মন তুলসী গোপীচন্দন দিয়ে হৃদয় মাঝে রেখে রেখে চরণ পুজিব বৈষ্ণবে ওহালো মাতে হিতা মনে হানরে তুলসীর পাতা হান করিয়া এ তুলসীর পাতা হানল যাহাতে আমার দেহ ভরে তুলসীর মাধ্যমে আমি অষ্টদশ স্বাক্ষর নাম সাফি দিয়া যেবাকা প্রভুর নামে হান জ্ঞানে হানরে মনে বুদ্ধি হানরে মন হান যেবাকা কৃষ্ণময় হইতে বাকা বুদ্ধি ভানো কৃষ্ণময় হইতে ভাইত হইতে এবং যেগর মন হান কৃষ্ণময় সে ওর বুদ্ধিভান ভগবান বিরাজমান কর্তব্য অতএব যেন ওই কৃষ্ণ বলতে নয়ন জল বেলা পারেন কৃষ্ণ নাম কীর্তন করতে আকেল না পার কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন করতে যে গিরকই লাশ না পার ও গিরক হৃদি মন্দিরে প্রভু বিরাজ করেন ওহাল হরি সংকীর্তন কর্তারা গিরকা করে আনিকা বাক্য দেনা না করেন আনিকা মন্দ চানা না করেন বৈষ্ণব পরার ভূতারাহান কুহানরে যদি কোনো গিরকার মহাশত্রু হইয়াও থাক ওই যদি কৃষ্ণ নাম কীর্তন করানির ফাথান পেয়া কীর্তনাম যদি কীর্তন করে কীর্তনাম শ্রবণ করানির ফাথান পেয়া যদি কৃষ্ণ নাম শ্রবণের পথে আহে মহাশত্রু হইল তারে অন্তরের অন্তঃস্থলে তো ভক্তি করানি থক নাইলেতে মানব জীবনে বহু দুঃখ দুর্দশা এজনমে নাইল পরজনমে ভোগালি লাগতই যেহান হাজার হাজার প্রমাণ ভাগবতে
অম্বরীশ ঋষির কত ভক্তরা অপরাধ করতে দুর্বাসার সারালে এটা পারা জ্ঞানী আগো কতিহান ভুগেছিলুহান আমি ভাগবতের দর্শন করিয়া ওহাল নরোত্তম ঠাকুরে আমারে কল্যাণ নির্দেশ করেছে হান বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে হয় অনুভব মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ হামেশা সাধু সঙ্গ করা নেই কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় তীর্থ পরিক্রমা না করিয়াও থাক অন্যান্য পূজা অর্চনা না করিয়াও থাক যদি একমাত্র সাধু সঙ্গ যদি করে পার সৎসঙ্গ যদি করে পার চৈতন্য ভাগবত সঙ্গর পাটে হাত মনোযোগ সারেকারে যদি শুনে পার তাইলে মানব জীবন হান সার্থক হইতই মন বুদ্ধি অহংকার অষ্টসখী এতে পইলা তো দেহর ভিতর অষ্টসখী তারে কৃষ্ণময়ী করলে হে আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মন বুদ্ধি অহংকার আমার দেহর যে দেহতত্ত্ব হেনরে আমি গোপীতত্ত্বে পরিবর্তন করে পারানি উতাইলে হেতি গোপী গইলে তা নাই তোমার হে আমার নরোত্তম ঠাকুরের মাদ্রাসে হান গোপী চিন্ত মহাপ্রভু চৈতন্য দেবে আজি শিবা সঙ্গনে কিতাবুল্লতা হরি সংকীর্তন এলাকা না করিও গোপী 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 বলিয়া মহাপ্রভু যেবাকা ভাব দইয়া ব্রজগোপীর প্রেম ব্রজগোপীর ভালোবাসা ব্রজগোপীর কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ ব্রজগোপীর যে অষ্ট ইন্দ্রিয়ের ধারা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মন বুদ্ধি অহংকার এটার মাধ্যমে কৃষ্ণরা আত্মসমর্পণ করাছি রসে হাত কৌলিকা হাপিরে মাত্র হাত গোপী চিন্ত গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজিল নাহি মিলে ভজেন্দ্র নন্দন কৃষ্ণ তর্ক করিয়া পিতারা আগনাগয় উগ অহংকার করিয়া পিতারা আগনাগয় গোপী অনুগত হইতে গেলে মহাপ্রভুর পথে আশ্রিত না রাখতই কারণ এই জগতে হেনা গোপীর ভাব গোপীর ভজনে হান যদি কোনো কিরকারই প্রস্ফুটিত করিয়া খাইলে উগ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেগই গোপী ভজনে হান পৃথিবীতে দিয়া পারেছে বৈষ্ণবগিরি থানে নিয়ম পারা পাকড়িয়া জানাও হান আমার উদ্দেশ্য হান লাগবে আজি বেদেও সেই তত্ত্ব হার পানোয়ারে সে তত্ত্ব হান আজি স্বয়ং বৃহস্পতি মুনি সত্য যুগর বৃহস্পতি মুনি ও ত্রাপর যুগে উদ্ধব হইয়া জন্ম হইয়া ভগবান শ্রী গোবিন্দের প্রসাদী পূজন করানির কারণে বৈশান্ত বৈষ্ণব গিরিগিথানি নববিধা ভক্তির ভিতরে আখ্যান ভক্তি যদি ধরে পার ওহালইতি শ্রী গোবিন্দের পরম বৈষ্ণব ভক্ত হইয়া গোবিন্দরা তি আত্মসমর্পণ করে পারতে কোনো আগই যদি ভাগবত শ্রবণে হানরে মধ্যমণি গ্রহণ করিয়া হুদ্দা কৃষ্ণ নাম শ্রবণ যদি করে পারেন কোনো কিরকাগই যদি কীর্তন করা নিয়ে হানরে ভগবান শ্রীকৃষ্ণর সেবা হান বলিয়া যদি মনে করে পারে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পূজন করা নিয়ে হানর যদি কোনো কিরকাগই প্রসাদী ভোজনকারী গইয়াও যদি চলে পারে উতাইলে ভগবান শ্রী গোবিন্দের কৃপা পেতেই না কোনো সন্দেহ নেই ভাগবতে আমি ইহারা উদ্যবে প্রসাদ পূজন করেছি এবং শুদ্ধ কৃষ্ণ নাম অর্জন জ্ঞান আহরণ করেছি এক দুঃখান জিনিস একমাত্র কৃষ্ণ নামর জ্ঞান আহরণ এবং কৃষ্ণ নাম আত্মসমর্পণ করিয়া সততাল সাত্বিকতাল পূজন করেছিলাম ভগবান শ্রী গোবিন্দ বানাবিয়া মথুরা তার বেগুনে তারা হাবির হাদিগত্য উদ্ধপরে রাধারানীর সঙ্গ করানিকা বৃন্দাবনে ডিয়াপেটাসের চিঠি হানি করিয়া যেহানোর মাধ্যমে উদ্ধবে বৃন্দাবন রসে হানি আস্বাদন করিয়া তার জীবনহান
ধন্য না পারেছিল এবং ও উত্তরপূর্ব কলিযুগে আয়া সার্বভৌম ভট্টাচার্য হইয়া উড়িষ্যার মাঝে উচ্চেসেগা এবং আজি মহাপ্রভু আজি গোবিন্দ দর্শনে ওরে সেবা ফানাত রাধা খ্রিস্ট বিরহে খ্রিস্ট প্রেমে যে দশম দশার পরে সৌহা আজি উত্তবে দর্শন করেন গাতা উড়িষ্যার জগন্নাথ মন্দিরের মুখানা সার্বভৌম ভট্টাচার্য হইয়া জগন্নাথ ও গৌরচন্দ্রের অভিন্ন স্বরূপ আজি বৃন্দাবন দাসে মাদের হান জগন্নাথ এবং চৈতন্য মহাপ্রভু দুগনা আজ্ঞ গৃহীথানি আমার সমাজের মানুষে মণিপুরে ঠাইতে গৌরীয় বৈষ্ণব ধর্মে হারল কতিলোলের এই পা করে আমার সমাজে ধর্মে হানা আমি মহাপ্রভুরে কৃষ্ণরান্ত কোনদিন আলাদা নানি করিয়া জগন্নাথ রান্ত কোনদিন আলাদা নানি করিয়া উহাল আমার মূর্তি হম করিয়া মাধেবর মাঝে যেবাকা আসন হান থইয়া রূপে জগন্নাথ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধা কৃষ্ণর যুগল রূপ হেনরে সমগ্র মণিপুরী সমাজে আসনে ফান থসি তাই বলিয়া আমি মহাদেব বাবারে না থসিহা নাগই তাই বলিয়া আমি ভগবান বিষ্ণুরও না থসিহা নাগই মহাদেব বাবারে সমগ্র উড়িয়া জাতি সমগ্র উড়িষ্যা জাতি আমি যেবাকা গত পাটুহানা আমি দেখলাম যে মহাদেবরে দর্শন করিয়া উড়িষ্যার মাঝে মহাপ্রভু আজ ভুবনেশ্বর যে নাংহাল উড়িষ্যার এহান মহাদেবর নাঙে নামানুকরণ সেহান ভুবনের যদি কোনো ঈশ্বর থাকে সে হল ভুবনেশ্বর মহাদেব বাবা মহাদেবরে দর্শন করিয়া মহাদেবর ভাবে মহাদেব পূজা করা দেখা মহাদেবর কাউকে পাগলশীল আজি চৈতন্য দেবে ওহান আমি দেখা গেলাঙ্গা কোনো কোনো ওই আমারে নানা সমস্যার বিভ্রান্তি কর্তারা যে ভগবান বিষ্ণুরে আমি না করিয়া বলিয়া ভগবান বিষ্ণুরে আমি ইয়া করিয়া মহাদেবর ইয়া করিয়া আমার মন্দিরের মধ্যে যে গো আমি শালগ্রাম মধ্যে থইয়া এ শালগ্রামে গো ভগবান বিষ্ণুর রূপা এবং নিত্যানন্দ প্রভু যে গো গৌরাঙ্গ মহাপ্রভুর লগে থইয়া এই নিত্যানন্দ প্রভু তত্ত্বে হার আমি চৈতন্য চরিতামৃত গ্রন্থ হান যাবাকা হমিতাঙ্গাইয়া উবাকা চৈতন্য চরিতামৃত গ্রন্থের মঙ্গলাচরণ হান যাবাকা নিত্যানন্দ স্বরূপ হান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে ক্ষীরোদশাহী বিষ্ণু গর্ভদাদাশাহী বিষ্ণু এবং নারায়ণ এ তত্ত্বটার ভগবান বিষ্ণু যে নিত্যানন্দ স্বরূপ এখানে ব্যাখ্যা করিয়া গেছে অনেক পাকর থাকে অতএব গ্রন্থ না পা করিয়া আমার সমাজের গভীর তত্ত্ব এটা হার না পিয়া কোনো কোনো বই আমার বিভ্রান্ত করা লেখা উড়িয়া আমার চৈতন্য ভাবচ্ছবই আজি যে সমগ্র সমাজে হানরে আমার শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আমার পলাশ সিংহ গিরক আমার রথীন্দ্র বানার্জি এইগা গিরক আমার বাংলাদেশের চন্দ্রকুমার ওজা গিরক আমার আসামর অনিল রাজকুমার বলে আমি গ্রন্থ অধ্যয়ন করিয়া গ্রন্থের মাধ্যমে আমার ধর্মে হানরে সংস্থাপনের বলিয়া আমি সংগ্রামে হান চালিয়া গেছি এহানা আমার অভাব পাই ভাগ্যচন্দ্র মহারাজায় গৌতম মহান মণিপুরে যেহান প্রচলন করিয়া গেছি এখানে নিগুণ তত্ত্ব এথা আমি মাতি আমি দুইটা নাগই চৈতন্য চরিতামৃতে কিতাব বলেন ভাগবতে কিতাব বলেন গীতায় কিতাব বলেন এবং চৈতন্য ভাগবতে কিতাব বলেন ওতারে অনুসরণ করিয়ায় আমি চলতাঙাই এপিত আমার নিজস্ব মতামত দেনার কোনো অধিকার নেই তো আজি বৃন্দাবন দাসে কিতাব বলেন সেই প্রভু গৌরচন্দ্র গিরিখানি খুব করে শুনি এমনি মা তুলিয়া না হই শ্রী শ্রী চৈতন্য ভাগবতে 800
78 নম্বর পাতা, দ্বিতীয় খণ্ড, অন্তখণ্ড, দ্বিতীয় অধ্যায়, তার 438 নম্বরে কিতাবের সেই প্রভু গৌরচন্দ্র চতুর্ভুজ রূপে আপনে বসিয়া আছে সিংহাসনে সুখে। এখানে মহাপ্রভু আজি জগন্নাথ প্রভুর কাদাওহানা চতুর্ভুজ বিষ্ণুরূপ ধারণ করিয়া আজি গৌরচন্দ্র আজি জগন্নাথর কাদা বহেছে বলিয়া দর্শন করিয়া আজি সার্বভৌম ভট্টাচার্যের মাধ্যমে আজি চৈতন্য ভাগবতের লেখকে মাতে গেছে। আমি কি চৈতন্য ভাগবত না করিয়ার গো, আমি কি সার্বভৌম ভট্টাচার্যের না করিয়ার গো, না আমি আমার ধর্মহানিয়া না করিয়ার গো। আপনি উপাসক হয় করে ভক্তি, অতএব কে বুঝাইয়ে ঈশ্বরের শক্তি। আজি নিজেই জগন্নাথ, নিজেই বিষ্ণু রূপহার আজি সার্বভৌম ভট্টাচার্যের চৈতন্য মহাপ্রভুদেব হইল এই জগন্নাথে ওই মিলা এরেছা মোর শঙ্খচক্র গদা পদ্মধারী রূপফান দেখ বুঝা দেব হইল। গিরিধানী কৃষ্ণই শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থের 11 নম্বর অধ্যায় বিশ্বরূপ ফান্দে উহাসিল। উহারে বিশ্বাস করিয়া আমি গীতাহানরে বিশ্বাস করিয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে অবতার বলিয়া। তাইলে সার্বভৌম ভট্টাচার্যের শঙ্খচক্র গদা পদ্মরূপ ফান আজি মহাপ্রভু দর্শন করইল। এহান কি মিশাহান, এহান কি গ্রন্থে নেই ইহান। অনেক মাত্রা মহাপ্রভু অবতারণ কোন রূপ না দে উহাসে গ্রন্থ না পা করিয়া উষাদে মাতা নেই, থক নেই। অতএব তা নিজেই ভগবান পঞ্চতত্ত্বা মকং কৃষ্ণায়। এ কৃষ্ণ শান্ত, দাস্য, সৈক্ষ, বাৎসল্য, মাধুর্য রস এহানিরে ব্রজে প্রকট করেছিল হান আজি ফঙ্করানিকা বলিয়া পঞ্চরসতা নিজে আস্বাদন করিয়া। শান্ত রসের আস্বাদন করল মহাপ্রভু, দাস্য রসের আচ্ছাদন করল, সৈক্ষ রসের আস্বাদন করিয়া পঞ্চতত্ত্বা এতাহাবিরে আপন করিয়া তা চৈতন্যদেব বইয়া আহিছিল এবং তাই নিত্যানন্দ স্বরূপ হইয়া আহিছিল, তাই অদ্বৈত স্বরূপ হইয়া আহিছিল এবং এতাহাবি আয়া ভক্ত অবতার বইয়া ভক্তি কি সাদে করা নিবান এখানেই কাউলিয়া আজি স্বয়ং ভগবান হইয়া ভক্তির পতেগ দেওয়াইয়া গেছে গা। কারণ ভগবানের চিনতে গেলে গা ভগবানের প্রয়োজন, ভগবানের হার পিতে গেলে গা ভগবানের প্রয়োজন, ভগবানের কিসাদে পানা ওহান একমাত্র ভগবানের হইলে মানুষে হার পাপা তারা হান। ভগবান ছাড়া ভগবানের চিনারির মতো ক্ষমতা এ জগতে নেই। যে হান ভগবান শ্রীকৃষ্ণই গীতা মাহিত্যের মাঝে উল্লেখ আছে কৃষ্ণ জানাতি বৈষম্য। কৃষ্ণ সম্বন্ধে একমাত্র কৃষ্ণ হে হার্পিত নাই, কৃষ্ণ হে হার্পিত নাই। এতে গীতার দ্রাপর যুগে মাতেছে। অতএব ঔশ্লকুহান অনুসরণে চৈতন্যদেব আয়া নিজে হাবিরে হার পোয়ানির চেষ্টা করলো। যে লীলাহান নিবৃত নিকুঞ্জ বনে বৌহানে পেয়া হার পানওয়ারেছি, রথানে পেয়া হার পানওয়ারেছে সেই নিবৃত নিকুঞ্জ বন রসুহান একমাত্র যে ওই নাচেছে ওই প্রকট করে পারে, যে যেটাই নাচেছি তাই প্রকট করে তারারও ললিতা, সখী, বিশাখা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবিকা, চম্পকলতা এটা তুঙ্গবিদ্যা এটা হাব্বি আজি ব্রজে আয়া রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ
এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, লোকনাথ গোস্বামী হইয়া অষ্টসখীতা অষ্টবসাই হইয়া ব্রজের শুদ্ধ রাধা কৃষ্ণের রাসলীলার দিব্য প্রেমহান প্রকট করে পারেসিয়ার পদকর্থাই মাত্রাহান এই স্বয়গ্রসাই ব্রজে কৈলাভাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। যদি ঘোর না হইত কেমন ধরিত কেমন জানিত কেমন ধরিতাম রে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানিত কে। আপনার তত্ত্ব প্রভু আপনি সে জানে, বেদে ভাগবতে এই মতো সে ভাখানে। গিরিগিথানে বৃন্দাবন দাসে এপিটাইয়া উল্লেখ করে রাহান তার তত্ত্বহান রাসলীলা তত্ত্বহান যেহান ব্রজের গোপী তত্ত্বহান যেহান শুদ্ধ কৃষ্ণ প্রেমে হান একমাত্র ভাগবতে যে গয় নন্দের নন্দন কৃষ্ণ হইয়া ব্রজগোপীর লগে রাসলীলা করেছে উভয় একমাত্র প্রকট করে পারেন আর তাই প্রকট করেন তারা। তাই বৈষ্ণবগিরি খানি আজি খানি নেটো স্টার্ট দিল 8:30 বাজিল ঘন্টা হানার গজে আমি না পা করিয়া, কারণ চালাক করে করে পা করিয়া জানাও হা আমার আদর্শ হান না গই। তাই হাব্বির চরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া শুদ্ধ সাধু বাবার মঞ্জুরি সেবা হান যে হান শুদ্ধ মহাপ্রভু লীলা যেটা আমার পূর্বপুরুষে মণিপুরের তো লিটিং করিয়া আমার দেহুইয়া গেছিগা এ মঞ্জুরি সেবা কৃষ্ণ সেবা যুগল সেবা এখানা হাবিহানে আশ্রয় গ্রহণ করি এবং শহীদ সুদেশনা যেই মাগি থানকর কারণে এই জাতি হান বিশ্বর বুকে আমি নিজের সংস্কৃতি জাতি ভাষার পরিচয় উবাসী সাধু বাবার সেবা করানি এহান যে সাথে প্রত্যেক ভক্তর কাউরিয়া প্রয়োজনীয় উষাদে শহীদ সুদেশনার আত্মবলিদানরে সম্মান দিয়া আমি শ্রীমদ ভগবত গীতার নৈদিনকার প্রবচনর যজ্ঞাগ রাধার কান্দিতে পুণ্যতীর্থে শহীদ সুদেশনার রকত পরশে ফামুহানাত্ম যে গীতা মহাযজ্ঞর আয়োজন করেছি এখানা আমি মঞ্জুরি সেবা নামে আমি প্রেম সেবার বয়াহানো আমি নিকালানি কা সিদ্ধান্ত নেছিগা যেহানা সাধু বাবার জীবনী সুদেশনার জীবনী আমার রাসলীলা আমার ভোজনত এটা হাব্বি ঠাইতই এহানা হাব্বিহানে যাহাতে প্রেম সেবা হানা সামিল হইয়া আমি মানবজন মেহানরে সার্থক করি এই পুণ্যচেলপা সাধু বাবা জরমসে আমার গোকুলানন্দ কীর্তিস্বামী জরমসে গুরু সেনারিক রাজকুমার গুরু বিপিন সিং ডক্টর কালী প্রসাদ শহীদ সুদেশনা এ জরমসে এবং এ সমাজে হানা যাহাতে আমার ধর্মে হান সংস্কৃতি হাল আমি পালিয়া খাই এহান মাতিয়া জয় জয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ কি জয় 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 ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় 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 মহাপ্রভুর প্রিয় গৌর ভক্ত কি জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ভারত বাংলাদেশ তথা বিশ্বের ভক্তমানায় কি জয় নিতাই ভো প্রেমানন্দী ওল হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে